पांडेश्वर के पूर्व विधायक और वर्तमान भाजपा नेता जितेंद्र तिवारी ने आसनसोल के शीतला इलाके में स्थित भाजपा के जिला पार्टी कार्यालय में एक प्रेस वार्ता किया। इस मौके पर उनके साथ आसनसोल जिला भाजपा अध्यक्ष देवतनु भट्टाचार्य भी उपस्थित थे। जितेंद्र तिवारी ने वर्तमान टीएमसी विधायक नरेंद्र नाथ चक्रवर्ती पर ईस्टर्न कोलफील्ड लिमिटेड के झांझरा प्रोजेक्ट को लेकर कुछ सनसनीखेज आरोप लगाए। जितेंद्र तिवारी ने कहा कि विधायक नरेंद्र नाथ चक्रवर्ती झांझरा प्रोजेक्ट के जनरल मैनेजर और एजेंटों की मिली भगत से झांझरा प्रोजेक्ट में कोयले का अवैध कारोबार धड़ल्ले से कर रहे हैं। तिवारी ने कहा कि 2 तरीके से यह अवैध कारोबार चल रहा है। पहला, ओवर रिपोर्टिंग। इसकी व्याख्या करते हुए जितेंद्र तिवारी ने कहा कि जितने कोयले का उत्खनन होता है उससे ज्यादा की रिपोर्टिंग की जाती है। और दूसरा पहलू यह है कि कोयला माफिया द्वारा कोयले की तस्करी करवाई जाती है। এখন প্রথমত একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দিই যে আমরা ঠিক করেছি যে নির্দিষ্ট ইন্টারভেলে আমরা তৃণমূলের বিভিন্ন যে দুর্নীতি চলছে আসানসোল শিল্পাঞ্চলে তার সম্পর্কে ব্রেকিং আপনাদেরকে আমরা দেব। তারই একটা আজকে আমরা প্রথম আপনাদের সামনে রাখছি। আমাদের রাজ্য নেতা জিতেন্দ্রদা রয়েছেন, উনি পুরো বিষয় আপনাদের সামনে রাখবেন। মাধাইপুরে কোল স্ক্যাম এই বিষয়ের উপরে আমি জিতেন্দ্রদাকে অনুরোধ করব পুরো বিষয় আপনাদের সামনে রাখার জন্য। এটা অলরেডি আমাদের জেলা সভাপতি বলেছেন, ওনার নির্দেশেই কিছু তথ্য ঝাঁঝরা যে প্রজেক্টটা আছে ইসিএল এর, সেই প্রজেক্টে একটা বড় কোল স্ক্যাম হয়েছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রোটেকশনে, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। আপনারা জানেন যে ঝাঁঝরা প্রজেক্টে থ্রু আউট দ্য ইয়ার যে কোল প্রোডাকশন হয়, পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন যারা কয়লা ক্রয় করতে চায় তারা অকশনের মাধ্যমে সে কয়লা ক্রয় করে। আমরা যেটা খবর পেয়েছি যে লাস্ট 1 বছর ধরে পাণ্ডবেশ্বরের বিধায়কের প্রোটেকশনে এবং এখানকার যে জিএম আছে মিস্টার মহাপাত্র এবং যারা এজেন্ট আছে তারা সবাই মিলে দুভাবে কয়লার দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। একটা হলো তারা করেছেন কি ওভার রিপোর্টিং করেছেন, যে যতটা প্রোডাকশন হয়নি তার চেয়ে বেশি প্রোডাকশন দেখিয়ে দিয়েছে। এবং দ্বিতীয় করেছেন যেটা যে প্রোডাকশন হয়েছে কয়লার, সেটা তারা কয়লা মাফিয়াদের মাধ্যমে বিক্রি করে দিয়েছেন, কয়লা মাফিয়াদেরকে চুরি করার সুযোগ করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে বছরে একবার কোল মেজারমেন্ট হয় এবং এই যখন তারা বুঝতে পারলেন যে মার্চ মাসে এপ্রিল মাসে কোল মেজারমেন্ট স্টার্ট হবে, তার আগে এই যে ঘাটতি প্রায় 1.5 লক্ষ টন কয়লা ঘাটতি হয়েছে, এই ঘাটতি ধরা পড়ে যাবে। তাই এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা কি করলেন, উখড়ার একটা দে গ্রুপ আছে, তাদের মাধ্যমে মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে ব্ল্যাক কোল ডাস্ট যেটা হয়, ব্ল্যাক ডাস্ট যেটা হয় পাওয়ার প্ল্যান্ট থেকে বেরোয়, সেটা ঝাঁঝরাতে বিভিন্ন গর্ত ভরাট করতে হবে সে কারণে নিয়ে আসে। এবং গর্ত ভরাট হয়নি, সমস্ত ডাস্টটাই ঝাঁঝরাতে যে সাইডিং আছে যেখানে কয়লা রাখা ছিল তার সঙ্গে এটা মিক্স করে দেওয়া হয় এবং মিক্স করার পর এটা এখন বিক্রি করা হচ্ছে এবং বেশ কিছু মিক্স করে এখনো এখানে রেখে দেওয়া হয়েছে। আমরা লোকালি খবর পাচ্ছিলাম কিন্তু আমরা কংক্রিট এভিডেন্স পাচ্ছিলাম না বলে এটা আমরা আপনাদের সামনে আনছিলাম না। আজকে আমরা এভিডেন্স পেয়েছি, কয়লা মিক্সিং এর ভিডিও, ওই র্যাকের মাধ্যমে যে কয়লা পাঠানো হচ্ছে তার সঙ্গে ওই ডাস্ট সবটাই পাঠানো হচ্ছে, সবটাই আমরা আজকে পেয়েছি। এবং সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো, যদি আপনারা বলেন তো আমরা আপনাদেরকে এখন দেখিয়েও দিতে পারি বা আপনাদের সঙ্গে গ্রুপে আমরা শেয়ার করে নেবো, সেটা আপনারা পাবেন। এবং এটা বড় স্ক্যাম এবং আমাদের জেলা প্রেসিডেন্ট জেলার সমস্ত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এই স্ক্যামের পরিপ্রেক্ষিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। আপনার ঝাঁঝরা প্রজেক্টের জেনারেল ম্যানেজার, সেখানকার এজেন্ট এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক, তাদের যোগ সাজসে এই যে বড় কোল দুর্নীতি হয়েছে সেটাতে কি কি পদক্ষেপ আমাদের ভারতীয় জনতা পার্টি নিতে চলেছে সেটা আপনাদেরকে আমাদের জেলা প্রেসিডেন্ট জানাবেন। गोपी कृष्ण हॉस्पिटल चिकित्सा के क्षेत्र में मथुरा का अग्रणी हॉस्पिटल एवं पहला टेस्ट ट्यूब बेबी सेंटर है। IVF में 70% सफलता, स्त्री रोग विभाग में हाई रिस्क डिलीवरी, सिजेरियन ऑपरेशन, हिस्टेक्टमी आदि बेहद अनुभवी एवं क्वालिफाइड लेडी डॉक्टरों द्वारा किए जाते हैं। हड्डी रोग विभाग की एडवांस यूनिट, जहां पर जोड़ प्रत्यारोपण यानी कि घुटना रिप्लेसमेंट, कूल्हा रिप्लेसमेंट, रीढ़ की हड्डी के ऑपरेशन एवं फ्रैक्चर होने पर प्लास्टर, सरिया या प्लेटिंग आदि की सर्जरी की जाती है। हर प्रकार की जनरल सर्जरी एवं दूरबीन विधि से हर प्रकार के लेप्रोस्कोपिक ऑपरेशन, बच्चों के हर प्रकार के रोगों का
इलाज। हॉस्पिटल NABH से मान्यता प्राप्त है। मॉड्यूलर OT एवं हाईटेक मशीनों से फिजियोथेरेपी, एम्स दिल्ली एवं CMC बेल्योर द्वारा सर्टिफाइड पैथोलॉजी। गोपी कृष्ण हॉस्पिटल में आयुष्मान कार्ड, ESI कार्ड, BSNL के कार्ड, रेलवे के कर्मचारियों के कैशलेस इलाज की सुविधा। लगभग सभी इंश्योरेंस कंपनियां एवं TPI कार्ड धारकों को कैशलेस इलाज की सुविधा।